অনেক মেয়েরাই আছে যারা দাড়িওয়ালা যুবককে পছন্দ না করলেও গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। কোথাকার কোন টিকটকার গাঞ্জাখোর ওইটার সঙ্গে বিয়ে করে পালিয়ে যায়। যেই মেয়ে তোমাকে বলবে যে এটা পছন্দ হচ্ছে না, একটু কেটে ফেললে আমি আপনাকে বিয়ে করব, দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না, পারবো না। তো তুমি তো নরসিংদীর ছেলে, কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন তোমার নাই। তুমি বলবো আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো একটু। যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হয়। আমার কথা একটা ভাই, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ঠিক আছে, এবার বলো, আচ্ছা আমার মুখের যে লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আমাকে দেখে আপনার আনুমানিক কত বছর বয়স মনে হচ্ছে একটু বলবেন? 50 কে বললো রে? আমার মুখে যেটা আছে দাড়ি, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে নরসিংদীর ভাইয়া? তো কোন আনস্মার্ট লাগতেছে ভাই? না, আনস্মার্ট দাড়ি রাখলে লাগে না। অনেক মেয়েরা অনেক মেয়েরাই আছে যারা দাড়িওয়ালা যুবককে পছন্দ না করলেও গাঞ্জাখোরকে খুব পছন্দ করে। আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা মেয়েদের রুচি আসলে তো খারাপ কেমনে হয় আমি বুঝি না, বুঝি না। এটা সব ছেলে, নামাজি ছেলে, চরিত্রবান ছেলে, 5 ওয়াক্ত নামাজি ছেলে পছন্দ হয় না। কোথাকার কোন টিকটকার গাঞ্জাখোর ওইটার সঙ্গে বিয়ে করে পালিয়ে যায়। এবার বলেন তো, যেই মেয়ে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে কি ভালো মেয়ে না খারাপ মেয়ে? তোমরা কি বলবা জানো? এটা আবার মাইন্ডে নিও না, আপনারাও মাইন্ডে নেবেন না। আমি আশা রাখছি এখানে সব মেয়েদের, সব মায়েদের পজিটিভ চিন্তা করতে হবে। ইউর থিঙ্কিং শুড বি পজিটিভ। আমি পজিটিভ ভাবলাম যেখানে প্রত্যেকটা মেয়ের দাড়ি পছন্দ। এবার শোনো, যেই মেয়ে তোমাকে বলবে যে এটা পছন্দ হচ্ছে না, একটু কেটে ফেললে আমি আপনাকে বিয়ে করব, দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না, পারবো না। তো তুমি তো নরসিংদীর ছেলে, কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন তোমার নাই। তুমি বলবো আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলবো একটু। তো আপু যখন সাইডে আসবে, এটা উইথ ডিউ রেসপেক্ট, ইজ্জত কি বাত হ্যাঁ মেরে দোস্ত, ইজ্জত তো জরুর করনা হোগা। সম্মানের সাথে বলবা যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বিটিএস এর হিজড়া সবচেয়ে বেশি পারফেক্ট হয়। আমার কথা একটা ভাই, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? প্রাউডলি বলেন সবাই, নাম কি? আরে আমি অহংকার নিয়ে কোন নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম বলেই ভারতের সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে চলি না। এই সমস্ত সাংবাদিকদেরকে সাইজ করতে নরসিংদীর যুবকরাই এনাফ হয়ে যাবে। কি বলে বাংলাদেশ আর থাকবে না, বলে চট্টগ্রাম নিয়ে নিবে, তারপরে ফেনী নিয়ে নিবে। তা আমি ওকে বলবো বেটা নিতে হলে তো তোকে আসতে হবে, আয় বাংলাদেশ আয়, সাহস থাকলে আয়। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি তাজা রক্তের বিনিময়ে শহীদ করা হয়েছে আমার যুবক ভাইরা। এটা স্বাধীন করেছি রক্তের বিনিময়ে আমরা। অতএব আসলে কি জানেন, একে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয় না, মনে হয় এই মলম বিক্রেতা সম্মান হয়ে যায়। একে দেখলে মনে হয় গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে নরসিংদীর ভাইরা। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে আরে
তুমি তো একটাও আটকাও না। ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলে সবাই।